প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে শিখব কারক। কোন কারক? অপাদান কারক। তাহলে কোন কারক? অপাদান কারক। সরিয়া পা দান কারক। এই অপাদান কারক আমরা কোনো সংজ্ঞার মাধ্যমে শিখব না, আমরা নতুন একটা কৌশলের মাধ্যমে শিখব। কৌশলটা কি? বিয়োগ চিহ্ন বুঝিয়ে আমরা অপাদান কারকটা শিখব। কি? বিয়োগ। বিয়োগ দিয়ে আমরা শিখব কি? অপাদান কারক। দেখো আমি তোমাদের বোঝাচ্ছি। এক নম্বর হচ্ছে যে গাছ থেকে পাতা পড়ে। 2 নাম্বার জমি হতে ফসল পায়। 3 নাম্বার মেঘ হতে বৃষ্টি হয়। 4 নাম্বার পাপে বিরত হও। 5 নাম্বার দুধ থেকে দই হয়। আমরা এখানে 5টা বাক্য লিখছি। 5টা বাক্যের মাধ্যমে আমরা জানবো যে অপাদান কারক আমরা কি বলছি? বিয়োগ দিয়ে হয়। তাহলে দেখো 5টা বাক্যের মধ্যে অপাদান কারক। তাহলে গাছ থেকে পাতা পড়ে। গাছ থেকে পড়ে মানে গাছ ছিল, গাছ থেকে পড়ে গেল, তাহলে কি? বিয়োগ হয়ে গেল। দ্বিতীয় বাক্যটা দেখো, জমি হতে ফসল পায়। জমিতে ফসল ছিল, সেই ফসলটা আমরা নিয়ে নিলাম, তাহলে জমি থেকে কি হলো? বিয়োগ হলো। তৃতীয় বাক্যটা, মেঘ হতে বৃষ্টি হয়। মেঘ থেকে বৃষ্টি হয়, বৃষ্টিটা পড়লো, মাটিতে পড়লো, ভূমিতে পড়লো, তাহলে এটাও কি হলো? বিয়োগ হলো। পাপে বিরত হও। পাপ আমরা করি, তাহলে জমা হয়। পাপ করব না, বিরত থাকবো, তাহলে এটা কি হচ্ছে? বিয়োগ হচ্ছে। তারপরে আমরা 5 নম্বর হচ্ছে দুধ থেকে দই হয়। দুধ থেকে দই হয়, দুধটার থেকে দই আলাদা হয়ে যাচ্ছে, তাহলে কি? এটাও আমরা বিয়োগ। তাহলে অপাদান কারক আমরা শিখলাম যে কোনো সংজ্ঞার মাধ্যমে নয়, আমরা শিখবো কিভাবে যে বিয়োগ আমরা কোনো বাক্যের মধ্যে যদি বিয়োগ বা আলাদা বা বাদ দেওয়া অর্থ বোঝায়, তাহলে আমরা সেটা ধরে নেব কি? অপাদান কারক। তাহলে আমাদের আর কিন্তু ভুল হবে না, আমরা সংজ্ঞাতে আর যাব না, আমরা বাক্যটা দেখেই বুঝতে পারবো যেটা অপাদান কারক। তবে ছোট্ট একটা কথা আছে, যদি বাক্যের মধ্যে ভয়, ভীতি এমন কোনো শব্দ থাকে, তবে আমরা নিঃসন্দেহের সাথে ধরে নিব যে যেটা কি? অপাদান কারক। তাহলে আজকে আমরা জানলাম অপাদান কারক বিয়োগের মাধ্যমে। তাহলে আমরা পরবর্তী ক্লাসটা করব অধিকরণ কারক, আর সেটা কি দিয়ে করব? যোগ দিয়ে করব। তাহলে পরবর্তী ক্লাসটা আমরা অধিকরণ কারকের সম্পর্কে জানবো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।